আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি রবিউল আউয়ালের বরকতপূর্ণ রহমতপূর্ণ মাসে একটি জনপ্রিয় অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে যিনি তাকে দেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারই হয়ে গিয়েছে। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগত। এই অনুষ্ঠানে আমরা এমন ব্যক্তিত্বের আলোচনা করে থাকি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন, তার আখলাক চরিত্রের মাধ্যমে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছে, প্রিয় নবীজির নুরানি চেহারা দেখে ইসলাম গ্রহণ করেছে, এরকম ব্যক্তিবর্গের আমরা আলোচনা শ্রবণ করে থাকি। আসুন আজ যে মহান ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করব, তার আগে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করার একটি হাদিসে পাক শ্রবণ করি। প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সাআদাতুদ দারাইন নামক কিতাবে এই হাদিস বর্ণিত, যদি তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ তা স্মরণে এসে যাবে। প্রিয় দর্শক, এটা আমাদের সবার সাথে হয় যে আমরা বিভিন্ন জিনিস, বিভিন্ন বস্তু আমরা রেখে ভুলে যাই। কারের চাবি রেখে ভুলে যাই, বাইকের চাবি রেখে ভুলে যাই, মানি ব্যাগ রেখে ভুলে যাই। পরবর্তীতে আমরা বাসায় চেঁচামেচি করি, চিৎকার দিই, ঝগড়া করি যে আমার সময় চলে যাচ্ছে, আমার লেট হয়ে যাচ্ছে, কোথায় আপনারা রাখেন না। তো ওই সময় আমাদের চেঁচামেচি করা, চিৎকার দেয়া, ঝগড়া করা ইত্যাদি থেকে বিরত থেকে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করাতে ব্যস্ত হয়ে যাই, তো আলহামদুলিল্লাহ এটি দেখা গিয়েছে যে দ্রুত ওই জিনিস কোথায় রাখা হয়েছে তা স্মরণে এসে যাবে। কাজেই যদি আপনার কাছে, আপনার সাথে এরকম কোনো ঘটনা হয়ে যায়, আপনি কোনো কিছু রেখে দিয়েছেন, মনে আসতেছে না কোথায়, তখনই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করতে ব্যস্ত হয়ে যান, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তা স্মরণে চলে আসবে। আসুন ভালোবাসা ও মহব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, রবিউল আউয়ালের বরকতপূর্ণ মাসে আমরা অবস্থান করছি। আল্লাহ করিম জাল্লা ওয়া আলা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ধরাতে আসলেন এর ব্যাপারে আল্লাহ করিম ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। নিশ্চয় আল্লাহ করিম জাল্লা ওয়া আলা এহসান করেছেন কাদের উপরে? আলাল মুমিনিন, মুমিনদের উপরে। কি এহসান? ইয বাআসা ফীহিম রাসূলা, যে আল্লাহ তাআলা আপন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান আল্লাহ করিম জাল্লা ওয়া আলা প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই চোখ এত বড় নেয়ামত আল্লাহ পাক দিয়েছে, যার নেই তাকে জিজ্ঞেস করেন। এই চোখ দিয়ে আল্লাহ তাআলা কখনো বলেনি যে আমি এহসান করেছি। এই আমাদের হাত কতই না বড় নেয়ামত, কিন্তু আল্লাহ তাআলা কখনো বলেনি যে এই হাত দিয়ে এহসান করেছে। পা কতই না বড় নেয়ামত, সব জায়গায় আমরা আসা যাওয়া করি, তাকে জিজ্ঞেস করেন যার পা নেই। কিন্তু আল্লাহ করিম কখনো বলেনি যে এই পা দিয়ে এহসান করেছি। আমাদের আপদ ও মস্তক, আমাদের ব্রেন সহি সালামতে আছে, আমাদের মস্তিষ্ক সহি সালামতে আছে। যাদের মস্তিষ্ক ভালো না, তা যারা পাগল, তাকে জিজ্ঞেস করেন যে এই মন মানসিকতা সঠিক থাকা, ঠিক থাকা কতই না গুরুত্বপূর্ণ। অর্থাৎ অসংখ্য নেয়ামত আল্লাহ পাক
আমাদেরকে দিয়েছে, আমাদেরকে ধন্য করেছেন। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার নেয়ামতকে গণনা করো তাহলে গণনা করতে পারবে না। এই হচ্ছে আপনার নেয়ামতে ভরপুর আপাদমস্তক আল্লাহ তাআলা কতই না নেয়ামত দিয়েছে, কিন্তু কোনো নেয়ামতে আল্লাহ তাআলা বলেনি যে লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ তাআলা এহসান করেছে, কোনো নেয়ামতে আল্লাহ তাআলা বলেনি। কিন্তু যখনই আপন হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতে মুসলিমাকে পাঠিয়েছেন, এই ধরাতে পাঠিয়েছেন, তখনই আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, নিশ্চয়ই আমি এহসান করেছি। যারা আরবি ছাত্র, যারা আরবি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে বা যারা আরবি বিষয়ে জানে, তারা জানে যে এই লাকাদ, লাকাদ কি লামে তাকিদ, এবারে কাদ ও তাহকিক, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চিতের সাথে আল্লাহ পাক কথা বলছে, লাকাদ নিশ্চয়ই, মান্নাল্লাহু আল্লাহ তাআলা এহসান করেছে, আলাল মুমিনিন মুমিনদের উপরে, যে আল্লাহ তাআলা আপন হাবিবকে এই মুমিনদের কাছে পাঠিয়েছে। প্রিয় দর্শক, এই রবিউল আউয়ালের মাস নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস। আর এই মাসে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন আর উম্মতে মুহাম্মাদিকে আপন আপাদমস্তক দ্বারা ধন্য করলেন। আল্লাহু আকবার। তিনি এসে অসংখ্য অমুসলিমদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ। আজ আমরা যে ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব তিনি হচ্ছেন হযরতে জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, তিনি এমন এক মহান ব্যক্তিত্ব যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু প্রশ্ন করলেন, আর আমার রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন এমন উত্তর প্রদান করলেন যেই আসরপূর্ণ উত্তর শুনে হযরতে জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে দ্বীনে ইসলামের ছায়ায় চলে আসেন, ঈমান গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আসুন প্রিয় দর্শক, হযরতে জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন আমরা তার পরিচয় সম্পর্কে জেনে নিই। হযরতে জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজদের অধিবাসী ছিলেন, আর তিনি আপন সম্প্রদায়ের পক্ষ হতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে দূত হিসেবে মদিনায়ে মুনাওয়ারা জাদাল্লাহু শরফ ওয়া তাজিমাতে উপস্থিত হন। তিনি ছিলেন খুবই মেধাবী এবং কথাবার্তায় খুবই পটু। প্রিয় দর্শক, যখন হযরতে সাইয়্যিদুনা জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছান, সোজা নবী মুস্তাফা হাবিবে খুদা হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববীতে উপস্থিত হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ঈমান উদ্দীপক প্রশ্ন করলেন। আর তার ঈমান আনয়নের ঘটনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আপন সহিহ বুখারীতে রিওয়ায়াত করেছেন। হযরতে জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন আল্লাহ পাক আপনাকে কোন বিষয়ের হুকুম দিয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান আনা, যে আল্লাহ এক, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, সিয়াম অর্থাৎ রোজা পালন করা এবং হজ করার হুকুম মহান আল্লাহ পাক আমাকে দিয়েছে। হযরতে সাইয়্যিদুনা জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতিটি আহকামের ব্যাপারে ব্যাখ্যা স্বরূপ প্রশ্ন করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে ব্যাখ্যা সহকারে এগুলোর ব্যাপারে বুঝান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো প্রশ্নের হিকমতপূর্ণ উত্তর দিলেন। তার এই হিকমতপূর্ণ উত্তর শুনে হযরতে সাইয়্যিদুনা জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমি এই আহকামের উপর এমনভাবে আমল করব। প্রিয় দর্শক, হযরতে জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে আল্লাহ পাকের উপর ঈমান আনা, নামাজ কায়েম করা, রোজা পালন করা, যাকাত প্রদান করা, হজ করা, এই আহকামের ব্যাপারে
যখন রাসূলুল্লাহর মুখ দ্বারা ব্যাখ্যাস্বরূপ উত্তর শুনলেন তখন তিনি বললেন যে আমি এই আহকামের উপর এমনভাবে আমল করব, এর থেকে না কমতি করব না বৃদ্ধি করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন এর উপর আমি আমল করব। এটা বলে তিনি আপন সম্প্রদায়ের নিকট ফিরে গেলেন আর তিনি এমন দিনের দাওয়াতের সাড়া জাগালেন, এমন দিনের দাওয়াত দিলেন যে তার হাতে সকল সম্প্রদায়ের লোকেরা ঈমানের ছায়ায় চলে আসে। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, নবী মুস্তাফার বরকত নিয়ে রাসূলুল্লাহর কাছে ঈমান আনয়ন করে তিনি বসে থাকেননি, তিনি আপন সম্প্রদায়ের লোকদেরকে নেকির দাওয়াত দিয়েছেন। আর তার নেকির দাওয়াতের উসিলায় সকল সম্প্রদায়ের লোক ইসলামের আলোয় আলোকিত হয়ে গিয়েছে, জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের রাস্তায় চলে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে সৈয়দুনা জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু আনহুর ঘটনায় আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় দিক রয়েছে। দেখুন না, সাদা সিধা কিন্তু দলিলপূর্ণ কথাবার্তা অন্তরে প্রভাব বিস্তার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তো ঈমান আনতে জোর করেননি, কাউকে বলেনি যে আনতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সততা, বিনয়ী ও দলিলপূর্ণ কথা দিয়েই মানুষের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করেছে। এটিই ছিল নবুয়তের পেগাম। যে প্রিয় দর্শক, আজও আমরা যদি চাই অমুসলিমরা ইসলামের ছায়াতলে চলে আসে, তাহলে না তরবারি দ্বারা কাজ হবে না কথা দ্বারা কাজ হবে। আমাদেরকে সেই মিষ্ট ভাষা, মিষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দলিলপূর্ণ হিকমতপূর্ণ কথাবার্তা আখলাকের মাধ্যমে আমরা অমুসলিমদেরকে মুসলমান করতে পারবো। তো বর্তমান জামানায় যদি আমরা চাই যে লোকেরা দ্বীন ইসলামের নিকটবর্তী হয়ে আল্লাহ পাকের হুকুম আহকামের আমল করুক, তবে আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে কি, যে আমাদেরকে গাম্ভীর্যতা অবলম্বন করতে হবে। গাম্ভীর্যতা অবলম্বন করে নেকির দাওয়াত দিতে হবে। লোকেরা প্রশ্ন করবে, লোকদের প্রশ্নগুলোর উত্তর আদব ও হিকমতের সাথে দিতে হবে। অনেকে যখন প্রশ্ন করে তখন অনেকে রেগে যায়, রেগে গেলে কাজ হবে না। যে রেগে গেল সে হেরে গেল। যারা প্রশ্ন করবে দ্বীন ইসলামের ব্যাপারে, আমরা স্টাডি করব, আমরা পড়াশোনা করব, যদি উত্তর দিতে পারি তাহলে দেব, না হলে আমরা আমাদের ওলামাদের কাছে, আলিম ওলামাদের কাছে তাদেরকে পাঠাবো। কিন্তু রাগান্বিত হওয়া যাবে না। যদি আমরা কাউকে ইসলামের ছায়াতলে আনি তাহলে হিকমতের সাথে, বিনয়ের সাথে। লোকদেরকে যখন উত্তর দেব তো উত্তর বুঝার ও আমল করার সুযোগ দেয়া, কখনো লোকদেরকে কষ্ট না দেয়া, লোকদেরকে হিকমতের সাথে নেকির কাজে দাওয়াত দেয়া, যেমনটি আল্লাহ পাক জাল্লা ওয়ালা ইরশাদ ফরমান। আমরা চাই যে নেকির দাওয়াত দেই। আল্লাহ পাক ইরশাদ করেছেন কিভাবে, আল্লাহ পাক ইরশাদ করেছেন কিভাবে আমরা দাওয়াত দিতে পারবো। পবিত্র কোরআনে আল্লাহ করিম জাল্লা ওয়ালা ইরশাদ ফরমান, আপন রবের পথে ডাকো হিকমত ও নসিহতের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিভাবে ডাকতে বলেছে আল্লাহ পাক? আপন রবের রাস্তায়, আপন রবের পথে ডাকো হিকমতের সাথে, নসিহতের সাথে। আল্লাহু আকবার। যদি কেউ আপনার কাছে দ্বীনে ইসলামের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তবে হযরতে সৈয়দুনা জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিনয়ী ও ভদ্রতার সাথে তাকে বুঝান। ওয়াজ মাহফিল, দরস ও দাওয়াতের সময় সহজ ভাষা ও দলিলপূর্ণ কথা তাদের সামনে উপস্থাপন করুন। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমত ও হিকমতপূর্ণ উত্তর। আল্লাহু আকবার। জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিরা যদি আমাদের কাছে এসে জিজ্ঞাসাবাদ করে তবে আমরা তার সাথে কি করব? বকাঝকা করব নাকি হিকমতপূর্ণ উত্তর প্রদান করব? অবশ্যই আমাদেরকে হিকমতপূর্ণ উত্তর প্রদান করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র দেখুন না। তিনি এক অচেনা জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ তো চিনতেন না, তো তিনি এক অচেনা লোককে সম্মান দিলেন, মনোযোগ হলেন ও তার প্রশ্নের উত্তর প্রদান করলেন। পরে এই উত্তর প্রদান করার ফলে কি বরকত আসলো? আল্লাহু আকবার। যে সেই ব্যক্তি জিমাম বিন সালবা
শুধু নিজে নয় বরং পুরো সম্প্রদায়কে ইসলামের সঠিক পথে নিয়ে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, হযরতে সৈয়দুনা জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনয়নের ঘটনায় আমাদের সবার জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ ইলম, দলিলপূর্ণ এবং বিনয়ের সাথে কথা বলুন, লোকদের অন্তরের দরজা খুলে যাবে। হাকিকত প্রিয় দর্শক মণ্ডলী এটি যে আপনি বর্তমানে তরবারির মাধ্যমে কারো অন্তরে আপনি ইসলাম প্রবেশ করাতে পারবেন না। ইলম লাগবে, দলিলপূর্ণ কথা, বিনয়ের সাথে কথা বলুন। যারা বিনয়ী হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে উচ্চ মাকাম দান করেন। মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ। যারা বিনয়ী হয় আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ মাকাম ও মর্যাদা দান করেন। তো দেখুন হযরতে সৈয়দুনা জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করলেন, আর প্রিয় নবীজি তাকে হিকমতপূর্ণ, দলিলপূর্ণ কথাবার্তা, দলিলপূর্ণ উত্তর দিলেন। সে উত্তর পেয়ে তিনি ঈমান আনয়ন করেন এবং শুধু তিনি নিজেই নয়, আপন সম্প্রদায়কেও নেকির দাওয়াত দিলেন। আল্লাহ তার নেকির দাওয়াতের বরকতে সকল সম্প্রদায়ের লোক দ্বীন ইসলামের ছায়ায় চলে আসে। আজও আমরা যদি চাই আমাদের চারিদিকে ইসলামের বার্তা ছড়িয়ে পড়ুক, ইসলামের আহ্বান, ইসলামের হুকুম আহকাম চারিদিকে পালন করা হোক, তাহলে আমাদেরকেও নেকির দাওয়াত দিতে হবে। খালি বসে থাকলে হবে না প্রিয় দর্শক। আসুন না আমরা নেকির দাওয়াত দেই, মুসলমানদেরকে নামাজের দাওয়াত দেই, মুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেই, মুসলমানদেরকে উত্তম চরিত্রের দাওয়াত দেই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাকে করিমা, সেই আখলাকে করিমার দাওয়াত দেই। লোকদেরকে আমরা বুঝাই। আল্লাহ যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করি, আমরা দাওয়াত দিই, তাহলে দেখবেন আমাদের আশেপাশে, আমাদের চারিদিকে ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে। আমাদের চারিদিকে ইসলামের নূর বিচ্ছুরিত হতে থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা যেখানে বসবাস করি আমাদের আশেপাশে তো মুসলমানরা আছে, কিন্তু ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে আল্লাহ তাআলা আমাকে কোন বিষয়ের প্রতি আহ্বান করেছেন? ঈমান আনয়নের, নামাজ কায়েম করার, যাকাত প্রদানের, রোজা পালন করার, হজ করার। তো আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমরা ঈমান আনয়ন করেছি, কিন্তু আমাদের আশেপাশে আমরা দেখতে পাবো যে অনেকেই আছেন যারা মুসলমান কিন্তু নামের মুসলমান, যারা মুসলমান তো নিজেকে দাবি করে কিন্তু দেখে দেখে কোরআনুল করিমও পড়তে পারে না, যারা নিজেদেরকে মুসলমান তো দাবি করে নামাজের মাসাইল সম্পর্কে জানে না। তো এদেরকে নামাজের দাওয়াত কারা দিবে? এদেরকে জান্নাতের রাস্তা কারা দেখাবে? সারা দিন কাজের ব্যস্ততায় দিন কাটিয়ে যাচ্ছে, যে কোনো সময় মওত চলে আসবে। তো মৃত্যুর আগে আমরা তাদেরকে নেকির দাওয়াত দেই, তাদেরকে ইসলামের হুকুম আহকাম শিখাই। প্রিয় দর্শক, রবিউল আউয়ালের বরকতময় মাস, যেই মাস না হলে কোনো মাসই হতো না, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়েছে, ওই দিন না হলে কোনো দিন ঈদ হতো না, ওই দিন না এলে কোনো রাত শবে কদর হতো না। তো আসুন না রবিউল আউয়ালের পবিত্র মুহূর্তে আমরা নিয়ত করি, আগে আমি নিজে সংশোধন হই, আমি আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনদেরকে নেকির দাওয়াত দিই। নেকির দাওয়াত দেওয়ার প্রয়োজন আবশ্যক, নেকির দাওয়াত দিতেই হবে। নেকির দাওয়াত আমরা না দিই তাহলে আমরা জান্নাতে কিভাবে যাব? প্রিয় দর্শক, আমি নেকির পথে চলছি, আমি যাব না, আমি আমার আত্মীয় স্বজনদেরকেও নিয়ে যাব। হযরতে জিমাম বিন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনয়ন করলেন, বায়াত গ্রহণ করলেন। তো তিনি কি নিজেই আমল করলেন? না, তিনি আপন সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলেন। আমরাও নিয়ত করি যে ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের সম্প্রদায়কে, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের মহল্লাবাসীদেরকে আমরা নেকির দাওয়াত দিব। ইনশাআল্লাহ ইসলামের হুকুম আহকাম এর উপর নিজে আমল করব এবং অপর মুসলমানদেরকে এই দ্বীন ইসলামের আহকামের উপর আমল করতে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। বেজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাদানী চ্যানেল। দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।